তাই 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 মামাবাড়ি যাই ভাবতেছি এখন থেকে ডক্টর ইউনূসকে জাতির মামা ডাকা শুরু করব কিনা। মানে দেখেন উনার কাছে যে পরিমাণ আজাইরা আবদার নিয়ে আমরা হাজির হইতেছি সেরকম তো মামাবাড়িতেও সম্ভব না। কারণ মামার পেছনে আবার লাঠি হাতে একজন দাঁড়িয়ে থাকেন, অবশ্য লাঠি রাইফেল কিংবা খঞ্জর হাতে এখনো বহু অদৃশ্য আত্মা অন্ধকারে ঘাপটি মেরে আছেন। তবে সে বিষয়ে পরে আসতেছি। আগে বলি, ২-১ মাস আগে নিউ ইয়র্কে এক সভায় আমি বলেছিলাম ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পাইছেন বলেই তার হাতে একটা আলাউদ্দিনের চেরাগ চলে আসছে। তা তো না। এমন তো না যে এই চেরাগ ঘষা দিলেই জিন বের হয়ে বলবে হুকুম করুন জাহাপনা, আর উনি তারে বলবেন ওহে জিনের বাদশাহ, বাংলাদেশের আপামর জনতার সব দাবি দাওয়া মিটাই দিয়ে লাইটটা একটু অফ করে দিয়ে যাও তো ঘুমায় থাকি। তো এই কথা বলাতে দেশ ও জাতি আমার উপরে ক্ষিপ্ত হলেন। উনাদের মনে হলো আমি ডক্টর ইউনূসকে যথেষ্ট সম্মান দেখাচ্ছি না। আরে ভাই, ওগো আপা, আমি শুধু বলতে চাইছিলাম নোবেল প্রাইজ বা কোনো ধরনের প্রাইজকেই আমি একজন মানুষের বা একজন মানুষকে মাপার বাটখারা বলে মনে করি না। তাকে এর মধ্যে লিমিট না করে তার কাজগুলি আমাদের দেখা দরকার।